তুমি কি খেয়াল করেছ, যত তুমি জীবনে প্রগতি করতে চাও ততই তোমার ভিতরের ভয়, সন্দেহ, অস্থিরতা যেন বাড়তে থাকে। যখন তুমি কিছু সৃষ্টি করতে চাও, মনে নেতিবাচক কণ্ঠস্বর জেগে ওঠে, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, তোমার স্বপ্ন তোমার যোগ্য নয়। এই শত্রু বাইরের পৃথিবী নয়, এই শত্রু তোমার অবচেতন মন। কারণ অবচেতন মনেই জমে আছে পুরনো ভয়, পুরনো ব্যর্থতা, পুরনো অপমান, পুরনো দুঃখ। আর যতক্ষণ অবচেতন মন মুক্ত না হয়, জীবন মুক্ত হয় না, স্বপ্ন বাস্তব হয় না, নিজের উচ্চতম সত্তার সঙ্গে সংযোগ তৈরি হয় না। কিন্তু এখানে আছে এক অবিশ্বাস্য সত্য, যে শক্তি তোমার অবচেতন মনের দরজা খুলতে পারে সে শক্তি তোমার বাইরে নেই, সে শক্তি তোমার ভিতরেই আছে। তার নাম শ্বাস, ব্রেথ। যখন শ্বাস বদলে যায়, অনুভূতি বদলায়। যখন অনুভূতি বদলায়, চিন্তা বদলায়। যখন চিন্তা বদলায়, অবচেতন মন বদলায়। যখন অবচেতন মন বদলায়, বাস্তবতা বদলায়। এই ভিডিওটির মতো আমিও তোমাকে আজ সেই পথটা শেখাতে চলেছি, যেখানে শ্বাস ধীরে ধীরে পর্দা সরিয়ে দেয় অচেতন ভয় থেকে, তোমাকে ফিরিয়ে দেয় নিজের আত্মার দরজার সামনে। কারণ শ্বাস শুধু বেঁচে থাকার মাধ্যম নয়, শ্বাস ঈশ্বরের সঙ্গে সংযোগ। শ্বাস আত্মার চাবিকাঠি। শ্বাস অবচেতন মনে প্রবেশ করার পাসপোর্ট। আজ তুমি যেগুলো শিখবে, তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে, তোমার ভেতরের বিশাল ক্ষমতা জাগিয়ে দেবে। তুমি আবার নিজের বাস্তবতার নির্মাতা হয়ে উঠবে। এটা শুধু জ্ঞান নয়, এটা অনুভবের জার্নি, নিজেকে খুঁজে পাওয়ার জার্নি, চেতনাকে মুক্ত করার জার্নি। তাহলে চলো শুরু করা যাক তোমার অবচেতন মন জাগ্রত করার এই শক্তিশালী যাত্রা। শ্বাস তোমার শরীরকে নয়, তোমার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। শ্বাসের রিদম বদলে গেলে স্নায়ুতন্ত্র বদলে যায়। স্নায়ুতন্ত্র বদলে গেলে আবেগ বদলে যায়। আবেগ বদলে গেলে সিদ্ধান্ত বদলে যায়। সিদ্ধান্ত বদলে গেলে নিয়তি বদলে যায়। তাই শ্বাস শুধু বাতাস টেনে নেওয়া নয়, এটা তোমার জীবনের রিমোট কন্ট্রোল। যখন তুমি ভয় পাও, শ্বাস ছোট হয়ে যায়। যখন তোমার আত্মবিশ্বাস থাকে, শ্বাস গভীর হয়। যখন তুমি অস্থির, শ্বাস দ্রুত হয়। যখন তুমি শান্ত, শ্বাস ধীর হয়। মানুষ ভাবে অনুভূতি শ্বাসকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সত্য হচ্ছে শ্বাসই অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। তাই যে মানুষ শ্বাস নিয়ন্ত্রণ করে, সে নিজের বাস্তবতা নিয়ন্ত্রণ করে। শ্বাস হলো দরজা, কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশের। চেতন মন যুক্তিতে চলে, অচেতন মন পুরনো স্মৃতি ও অনুভূতিতে চলে। কিন্তু দুয়ের মাঝে সেতু একটাই, শ্বাস। চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও, তুমি শরীর থেকে মনের জগতে প্রবেশ করো, আর মনের জগৎ থেকে আত্মার জগতে প্রবেশ করো। অবচেতন মন তখন খুলে যায়, ভয় নরম হয়ে আসে, নেতিবাচকতা কমে যায়, ভালোবাসা জেগে ওঠে, নিজেকে গ্রহণ করার অনুভূতি জন্মায়। সেই কারণে যোগ, ধ্যান, তন্ত্র, বেদ সব জায়গায় শ্বাসকেই প্রথম ধাপ বলা হয়েছে। শ্বাসের মাধ্যমে তোমার পুরনো প্রোগ্রামগুলো মুছে যায়। তোমার অবচেতন মন আসলে একটা রেকর্ড করা সফটওয়্যার, যেখানে শৈশবের ভয়, ব্যর্থতা, ছায়া, অপমান, অভাব সব জমা আছে। গভীর শ্বাস সেই সফটওয়্যারকে আপডেট করে। জীবনে যা কিছু তোমাকে আটকে রেখেছে, শ্বাসের মাধ্যমে ধীরে ধীরে তা মুক্তি পেতে শুরু করে। তুমি অনুভব করবে, যত গভীর শ্বাস তত মন হালকা, যত মন হালকা তত বাস্তবতা পরিষ্কার, যত বাস্তবতা পরিষ্কার তত পথ দৃশ্যমান। শ্বাসের মাধ্যমেই জীবনকে ম্যানিফেস্ট করা যায়। তুমি যখন গভীর, ধীর, সচেতন শ্বাস নাও, তোমার মস্তিষ্ক আলফা ওয়েভে প্রবেশ করে। এই অবস্থায় অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। তখন তুমি সহজে প্রোগ্রাম করতে পারো, আমি সক্ষম, আমি যথেষ্ট, আমি প্রাপ্য, আমি সৃষ্টি করছি, আমি সফল হচ্ছি, আমি নিজের বাস্তবতার নির্মাতা। এগুলো শুধু কথা নয়, এগুলো হয়ে যায় নতুন সফটওয়্যার, নতুন পরিচয়, নতুন বাস্তবতা। শ্বাস হলো ঈশ্বরের সাথে সংযোগের সবচেয়ে বিশুদ্ধ মাধ্যম। প্রার্থনা শব্দে হয়, ধ্যান নীরবে হয়, কিন্তু ঈশ্বরের সাথে মিলন শ্বাসে হয়। যখন তোমার শ্বাস গভীর, ইগো গলে যায়। যখন ইগো গলে যায়, সোল জেগে ওঠে। যখন সোল জেগে ওঠে, ভয় মরে যায়। যখন ভয় মরে যায়, তুমি স্বাধীন হয়ে যাও।
এটাই আত্মজাগরণ, এটাই আধ্যাত্মিক মুক্তি, এটাই নিজের সত্যিকারের সত্তার সঙ্গে মিলন। শেষের বার্তা, তুমি কিছু হতে চেষ্টা করছো না, তুমি ইতিমধ্যেই সবকিছু। তুমি অন্ধকারে হারাওনি, তুমি শুধু শ্বাসের আলো নিভিয়ে রেখেছ। আজ থেকে প্রতিদিন 10 মিনিট চোখ বন্ধ করে সচেতন শ্বাস নাও, আর দেখো কিভাবে তোমার ভয় ভেঙে যাচ্ছে, বিশ্বাস জন্ম নিচ্ছে, বাস্তবতা বদলে যাচ্ছে, আর তুমি আবার নিজের জীবনের সৃষ্টিকর্তা হয়ে উঠছ। তোমার মুক্তির চাবিকাঠি সবসময় তোমার হাতেই ছিল। শ্বাস তোমার সত্যিকারের শক্তি। এখন থেকে শ্বাস নিয়ে তোমার বাস্তবতা তৈরি করো। কেন তুমি শ্বাস ভুলে গেছো আর কিভাবে আবার তা ফিরে পাবে? জন্মের মুহূর্তেও তোমার প্রথম কাজ ছিল শ্বাস নেওয়া, আর মৃত্যুর মুহূর্তেও তোমার শেষ কাজ হবে শ্বাস ছাড়া। শুরু শ্বাস, শেষ শ্বাস, অর্থাৎ জীবনের সারা যাত্রা একটাই সেতু দিয়ে। কিন্তু বড় হতে হতে আমরা শ্বাস নেওয়া ভুলে গেছি। বিশ্বের চাপ, সম্পর্কের আঘাত, টাকা পয়সার চিন্তা, নিজেকে প্রমাণ করার দৌড়, সব মিলে শ্বাসকে জোর করে অস্থির ও ছোট করে দিয়েছে। যখন শ্বাস ছোট হয় মন সংকুচিত হয়। মন সংকুচিত হলে সম্ভাবনা সংকুচিত হয়। তুমি জন্মগত মহিমা ভুলে যাও। এই ভুলটা তোমার নয়, তোমাকে এমনভাবে বড় করা হয়নি যে শ্বাসকে গুরুত্ব দেবে। স্কুলে পড়ানো হয়েছে অহংকার, বিজ্ঞান, ইতিহাস, কিন্তু কেউ শেখায়নি শ্বাসের মাধ্যমে তুমি নিজের জীবন পরিবর্তন করতে পারো। আজ তুমি আবার শ্বাসের কাছে ফিরছ। আজ তুমি আবার নিজের আত্মার দরজায় কড়া নাড়ছ। এটাই তোমার সত্যিকারের জাগরণ। শ্বাসের মাধ্যমে শরীর, মন ও আত্মা 3 স্তরের শুদ্ধিকরণ। শ্বাস যখন সঠিক, তখন তা 3 স্তরে কাজ করে। 1, শরীরের শুদ্ধিকরণ। অক্সিজেন শুধু ফুসফুস নয়, রক্ত, টিস্যু, সেল পুরোটাই সতেজ করে। স্টার্ট হয় হিলিং, ক্লান্তি কমে, ঘুম ভালো হয়, হজম ঠিক হয়, শরীর হালকা লাগে। 2, মনে জমে থাকা আবেগের শুদ্ধিকরণ। একটা গভীর শ্বাস নাও, তুমি বুঝবে আমি একা নই, আমি নিরাপদ। নেতিবাচক আবেগগুলো ধীরে ধীরে গলে যায়। ভয় বিশ্বাসে, রাগ বোঝায়, দুঃখ স্বীকৃতিতে, অহংকার শান্তিতে। 3, আত্মার শুদ্ধিকরণ। যখন মন আর শরীর শান্ত, আত্মার কণ্ঠস্বর শোনা যায়। তুমি খুঁজে পাও তুমি কে, কোথা থেকে এসেছো, কোন উদ্দেশ্যে এসেছো। শ্বাস তোমাকে সেই পবিত্র সত্যে ফিরিয়ে দেয় যা তুমি ভিতরে থেকে জানলেও ভুলে গিয়েছিলে। তুমি আলোকিত সত্তা। শ্বাস হলো আত্মবিশ্বাসের সার্ভার। যখন মন তোমার বিরুদ্ধে যায়, কখনো মন বলে তুমি পারবে না, তোমার কোনো মূল্য নেই, তোমাকে কেউ চায় না, এগুলো মিথ্যা। কিন্তু অবচেতন মন এগুলো বিশ্বাস করে। তখন তোমার কাজ হলো মনকে থামানো নয়, মনের ওপরে ওঠা। যেভাবে চোখ বন্ধ করো, 4 সেকেন্ড শ্বাস নাও, 4 সেকেন্ড ধরে রাখো, 6 সেকেন্ড শ্বাস ছাড়ো, নিজের ভেতরে বলো আমি নিরাপদ, আমি সক্ষম। এটা প্রতিবার করলে মাথার অস্থিরতা থেমে যায়, অহংকার শান্ত হয়, ভালোবাসা ফিরে আসে, আত্মবিশ্বাস ভিতর থেকে জন্মায়। তুমি অন্যের স্বীকৃতির জন্য দৌড়ানো বন্ধ করে দাও, কারণ তুমি উপলব্ধি করো স্বীকৃতি বাইরে নয়, ভেতরে। শ্বাসের গভীরতা, আত্মার জাগরণের গভীরতা। তুমি দেখবে মানুষ 3 প্রকার। যারা বুকে ছোট শ্বাস নেয় তারা সর্বদা ভীতু, যারা বুক পেতে শ্বাস নেয় তারা স্থির ও আত্মবিশ্বাসী, যারা পুরো শরীরে শ্বাস প্রবাহ অনুভব করে তারা আধ্যাত্মিক, আলোকিত, চেতন। যখন তুমি পুরো শরীরে শ্বাস অনুভব করতে শেখো, তখন তুমি শুধু বেঁচে থাকা মানুষ নও, তুমি জীবনের সাথে সংযুক্ত হও। তোমার ভেতরের আলো বাইরে ছড়াতে শুরু করে। মানুষ বুঝতে শুরু করে তোমার মধ্যে কিছু একটা আলাদা আছে। এটাই ব্যক্তিত্ব নয়, এটাই আত্মিক শক্তি। শ্বাসের মাধ্যমে সাবকনসিয়াস রিপ্রোগ্রামিং বাস্তবে কিভাবে করবে, এটা তত্ত্ব নয়, এটা কাজ করে। প্রতিদিন সকাল বা রাতে 10 মিনিট এই 3 ধাপ। 1, শরীরকে শান্ত করা, 5 মিনিট গভীর শ্বাস, 4 ইন, 4 হোল্ড, 6 আউট। 2, অবচেতন মন খুলে দেওয়া, চোখ বন্ধ করে মনোযোগ রাখো নাভি ও হৃদয়ের মাঝামাঝি পয়েন্টে, এখানেই আবেগ জমে থাকে। 3, নতুন সফটওয়্যার ইনস্টল করা, ধীরে ধীরে মনে বলো আমি যথেষ্ট, আমি প্রাপ্য, আমি নিজেই আমার ভবিষ্যতের নির্মাতা, আমি নিরাপদ, আমি ভালোবাসা। এটা 21 দিন করো, তুমি নিজের চোখে দেখবে পরিবর্তন।
মানুষ বদলে যাবে না, পরিস্থিতি বদলে যাবে না, কিন্তু তোমার ভেতরের শক্তি বদলে যাবে। আর যখন তোমার শক্তি বদলায়, পুরো বাস্তবতা বদলে যায়। কেন শ্বাস থামলে মন ভেঙে পড়ে আর শ্বাস চললে মন শক্তিশালী হয়? মনের শক্তি কখন ভেঙে পড়ে জানো? যখন শ্বাস অগভীর হয়ে যায়। ভয়, উদ্বেগ, ভবিষ্যতের দুশ্চিন্তা, অতীতের আঘাত, এসব তখনই হিট করে যখন তোমার শ্বাস আটকে যায়। তুমি ভাবো সমস্যা আমাকে আঘাত করছে, কিন্তু বাস্তব সত্য হলো শ্বাস থেমে গিয়ে মনকে অসহায় করে দিচ্ছে। যখন তুমি গভীর শ্বাস নিতে শুরু করো, সমস্যা একই থাকে, কিন্তু তুমি আর ভেঙে পড়ো না। কেন জানো? কারণ তখন নিয়ন্ত্রণ সমস্যার হাতে নয়, নিয়ন্ত্রণ তোমার হাতে। শ্বাস তোমাকে আবার তোমার শক্তির সিংহাসনে বসায়। এটাই আধ্যাত্মিক শক্তি, এটাই আত্মার আত্মবিশ্বাস, এটাই সচেতন সত্তায় পরিণত হওয়ার প্রথম ধাপ। অতি শক্তিশালী সত্য অনুভূতির সঙ্গে যুদ্ধ নয়, শ্বাসের সঙ্গে মিলন। তুমি জীবনে এতদিন কি করেছ? ভয় এলে লড়াই, রাগ এলে দমন, দুঃখ এলে পালানো, অহংকার এলে লুকানো, কিন্তু আবেগের সাথে যুদ্ধ কখনো মুক্তি দেয় না। যুদ্ধ করলে আবেগ আরও শক্তিশালী হয়, কারণ তারা তোমার অংশ। তাদের কষ্টে, তাদের কান্নায়, তাদের শূন্যতায় তুমিই লুকিয়ে আছো। তাহলে সমাধান কি? প্রতিটি অনুভূতির সঙ্গে শ্বাস নিয়ে মিলন হও। ভয় এলে বলো, আমি তোমাকে গ্রহণ করছি। দুঃখ এলে বলো, আমি তোমাকে শুনছি। রাগ এলে বলো, আমি বুঝতে চাই তুমি কোথা থেকে আসছো। আর যখন তুমি গ্রহণ করো, অনুভূতিগুলো তোমাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করে দেয়। তুমি অনুভব করো আসল শক্তি কঠোরতা নয়, আসল শক্তি গ্রহণ। অবচেতন মনের লুকানো পাহারাদার ইগো ভেঙে যায় শ্বাসের সামনে। ইগো কখনো খারাপ কিছু নয়। ইগো তোমাকে পৃথিবী থেকে রক্ষা করে, কিন্তু অনেক সময় ইগো দেয়াল হয়ে দাঁড়ায়, যাতে তুমি ভেতরের সত্যে পৌঁছাতে না পারো। ইগো বলে, আমি ঠিক, আমাকেই জিততে হবে, আমাকে দেখাতে হবে আমি শ্রেষ্ঠ। এই দেয়ালটা যখন ভাঙে, তখন প্রবেশ ঘটে আত্মার অঞ্চলে। কিভাবে ইগো ভাঙে? শ্বাস যত গভীর হয়, ইগো তত নরম হয়। শ্বাস যত সচেতন হয়, ইগো তত শান্ত হয়। শ্বাস যত দীর্ঘ হয়, ইগো তত দূর সরে যায়। এটাই সেই মুহূর্ত যখন তুমি আর মানুষের সামনে কিছু প্রমাণ করতে চাও না, তুমি শুধু নিজের সত্যকে বাঁচতে চাও। গভীর শ্বাস জীবনের সঙ্গে গভীর সংযোগ। দেখো, জীবনে যা কিছু সুন্দর, সবই গভীরতার সঙ্গে সম্পর্কিত। গভীর সম্পর্ক, গভীর অনুভূতি, গভীর প্রেম, গভীর লক্ষ্য, গভীর সংযোগ, গভীর আত্মোপলব্ধি। কিন্তু গভীরতা শুরু হয় একটাই জায়গা থেকে, গভীর শ্বাস। শ্বাস ছোট হলে তুমি শুধু বাঁচো, শ্বাস গভীর হলে তুমি জীবনকে অনুভব করো। তখন গাছগুলো শুধু গাছ থাকে না, মানুষ শুধু মানুষ থাকে না, জীবন শুধু জীবন থাকে না। তুমি সবকিছুর সাথে একাত্মতায় পৌঁছে যাও। তুমি বুঝতে পারো তুমি আলাদা নও, তুমি সমগ্রের অংশ। এটাই আধ্যাত্মিক উপলব্ধি। শ্বাস বাস্তবতা বদলায়, কারণ শ্বাস পরিচয় বদলায়। তুমি জীবনে আটকে আছো কারণ পৃথিবী তোমাকে আটকে রাখছে না, তোমার পুরনো পরিচয় তোমাকে আটকে রেখেছে। তুমি এখনো নিজেকে দেখো যেমন তোমাকে শিশুবেলায় বলা হয়েছিল, যেমন তোমাকে ব্যর্থতার দিনে অনুভব করানো হয়েছিল, যেমন তুমি ব্যথার মুহূর্তে বিশ্বাস করেছিলে। কিন্তু শ্বাস সেই পরিচয় ধীরে ধীরে ভেঙে দেয়। গভীর শ্বাস দিতে দিতে যখন তুমি নিজের ভেতরের নীরবতাকে অনুভব করো, নতুন পরিচয় জন্ম নেয়। যার মাঝে ভয় নেই, যার মাঝে অভাব নেই, যার আত্মাকে কেউ থামাতে পারে না, যে নিজের জীবনের স্রষ্টা। এই নতুন আমি যখন জন্ম নেয়, জীবন বদলানো সময়ের প্রশ্ন মাত্র। এখন তোমার জন্য একটি শক্তিশালী 5 মিনিটের রূপান্তরমূলক ব্রিথিং রিচুয়াল। এটা প্রতিদিন করো, জীবন বদলাতে বাধ্য। চোখ বন্ধ, ডান হাত হৃদয়ের ওপর, বাম হাত নাভির ওপর। ধীরে ধীরে বলো, আমি নিরাপদ, আমি ভালোবাসা, আমি সক্ষম। এরপর 4 সেকেন্ড ইন, 4 সেকেন্ড হোল্ড, 6 সেকেন্ড আউট, 10 বার। তারপর ভেতরে বলো, আমি আমার পুরনো পরিচয় ছেড়ে দিচ্ছি, আমি আমার সত্যিকারের সত্তাকে গ্রহণ করছি। শেষে একটি গভীর শ্বাস। নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে মনে বলো, আমি মুক্ত। এটা 7 দিন করলে মন পরিষ্কার, 14 দিন করলে আবেগ স্থির, 21 দিন করলে বাস্তবতা বদলাতে শুরু। কেন অনেক মানুষ ব্রেথ ওয়ার্ক করেও বদলায় না?
লুকানো আধ্যাত্মিক কারণ। অনেকেই শ্বাসের ব্যায়াম করে, তবুও জীবনে পরিবর্তন আসে না। এর কারণ শ্বাসের প্র্যাকটিস ভুল নয়, উদ্দেশ্য ভুল। তারা শ্বাস নেয় ফল পাওয়ার জন্য, আরেকটু সফল হওয়ার জন্য, অন্যকে হারানোর জন্য, নিজের অহংকার বাড়ানোর জন্য। কিন্তু শ্বাস ইগোয়ের নয়, সোলের ভাষা। ইগোয়ের উদ্দেশ্যে করা ব্রেথওয়ার্ক শুধু শরীর ছোঁয়, সোল পর্যন্ত পৌঁছায় না। শ্বাস প্রকৃত রূপান্তর দেয় তখনই যখন উদ্দেশ্য হয় নিজেকে বোঝা, নিজেকে নিরাময় করা, নিজের সত্যকে দেখা, নিজের আলোকে মুক্ত করা। যেই মুহূর্তে উদ্দেশ্য বদলায়, ফল শুরু হয়। ইনার চিল্ড, অবচেতন মনের আঘাতপ্রাপ্ত অংশ, যা শ্বাসের মাধ্যমে নিরাময় হয়। প্রতিটি মানুষের ভেতরে থাকে একটি আহত শিশু। যে শিশুটি প্রত্যাখ্যান পেয়েছে, অবহেলা সয়েছে, ভুল বোঝা হয়েছিল, মূল্যায়ন পায়নি, ভালোবাসা চেয়েছিল কিন্তু পায়নি, এবং আজও সেই ছোট্ট শিশুই অনেক সিদ্ধান্ত নেয়, আমি যথেষ্ট নই, আমি ভালোবাসার যোগ্য নই, আমাকে সবাই ছেড়ে যাবে। এগুলো যৌক্তিক নয়, এগুলো আঘাতপ্রাপ্ত শিশুর ভয়। এই শিশুটিকে যে জিনিস সবচেয়ে দ্রুত নিরাময় করে তা হল শ্বাস। কারণ গভীর শ্বাস নার্ভাস সিস্টেমকে এমন একটি বার্তা দেয়, তুমি নিরাপদ, তুমি একা নও, তোমাকে ভালোবাসা হচ্ছে। নিরাপত্তার অনুভূতি পেলেই আহত শিশু ভেতর থেকে বেরিয়ে আসে এবং নিরাময় শুরু হয়। ইনার চিল্ড হিলিং ব্রেথিং প্রসেস অতিশয় শক্তিশালী। তুমি এবার সত্যিকারের নিরাময়ের প্রক্রিয়া শিখবে। এটা করলে মন, আবেগ, সম্পর্ক, আত্মবিশ্বাস সব বদলে যাবে। 1. চোখ বন্ধ করে নীরব হও, তোমার শ্বাস লক্ষ্য করো। কোনো জোর নয়, শুধু অনুভব। 2. তোমার ছোট্ট বয়সের নিজেকে কল্পনা করো, 5, 6 বা 7 বছর বয়স, যে বয়সে তুমি সবচেয়ে সংবেদনশীল ছিলে। 3. একটি গভীর শ্বাস নাও আর ভেতরে বলো, আমি তোমাকে দেখছি। 4. পরের শ্বাস, মনে বলো, আমি তোমার পাশে আছি। 5. পরের শ্বাস, মনে বলো, এখন তুমি নিরাপদ। এই 3টি বাক্য ধীরে ধীরে ওয়াউন্ডেড ইনার চিল্ডকে নিরাময় করে। আর যখন সেই শিশু সুস্থ হয়, বাস্তবতাও সুস্থ হয়ে যায়। কারণ ভাঙা পরিচয় বদলে যায় এবং নতুন শক্ত আইডেন্টিটি জন্ম নেয়। শ্বাস ম্যানিফেস্টেশন অ্যাক্সেলারেটর, উচ্চ স্তরের আধ্যাত্মিক বিজ্ঞান। মানুষ যা চায় তা পায় না, কারণ চাওয়া আর বিশ্বাস মেলে না। মন বলে আমি চাই, অবচেতন বলে আমি পারবো না, পরিণতি কিছুই বদলায় না। কিন্তু গভীর শ্বাস নার্ভাস সিস্টেম শান্ত করে, অবচেতন মন খুলে দেয়, নতুন বিশ্বাস গ্রহণযোগ্য করে। তখন ভিজুয়ালাইজেশন, ব্রেথওয়ার্ক, ম্যানিফেস্টেশন তৈরি করে। উদাহরণ, লক্ষ্য কল্পনা করো, সেই লক্ষ্য অর্জনের অনুভূতি নাও। একই সময়ে গভীর শ্বাস, 4 ইন, 4 হোল্ড, 6 আউট। তখন মস্তিষ্কে সৃষ্টি হয় অর্জনের অনুভূতি এবং ইউনিভার্স সেই অনুভূতির সঙ্গে মিল রেখে বাস্তবতা তৈরি করে। ম্যানিফেস্টেশন চিন্তায় নয়, শ্বাসের মাধ্যমে অনুভূতিতে ঘটে। ব্রেথ সোল ফ্রিকোয়েন্সি সবচেয়ে শক্তিশালী পর্যায়। প্রতিটি মানুষের আত্মা একটি বিশেষ ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয়। কাজ, সম্পর্ক, সাফল্য, লক্ষ্য সব সহজ হয়ে যায় যখন তুমি তোমার ফ্রিকোয়েন্সিতে অপারেট করো। শ্বাস ফ্রিকোয়েন্সি বদলায় যখন তুমি ধীরে শ্বাস নাও, সমন্বয়, গভীর শ্বাস নাও, আত্মবিশ্বাস, সচেতন শ্বাস নাও, আলোকিত অবস্থান। এখানে জীবন ইফোর্টলেস হয়ে যায়। কারণ ইউনিভার্স রেসিস্টেন্সের সাথে লড়াই নয়, আলিগনমেন্টের সাথে কাজ করে। তখন তুমি জীবনে দৌড়াও না, জীবন তোমার দিকে আসে। এখন তোমার সামনে 2টি পথ, পুরনো শ্বাস, পুরনো জীবন, নতুন সচেতন শ্বাস, নতুন বাস্তবতা। তুমি কোনটা বেছে নেবে সেটাই তোমার ভাগ্য নির্ধারণ করবে। পরবর্তী অংশে আমরা জানব 1. ব্রেথ ফর ম্যানিফেস্টেশন, ধাপে ধাপে বাস্তবে প্রয়োগ। 2. ব্রেথ টু ডিসলভ ইগো। 3. সোল অ্যাওয়াকেনিং ব্রেথ, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। 4. 30 ডেজ ব্রেথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম। তুমি যদি সত্যি এই কথাগুলো অনুভব করে থাকো, তাহলে নিচে কমেন্ট করে তোমার অনুভূতিটা লিখে দাও। তোমার কমেন্ট শুধু একটা লেখা নয়, এটা তোমার আত্মার কম্পন। এটা প্রমাণ যে তুমি জেগে উঠছ, পরিবর্তন হচ্ছ, এগিয়ে যাচ্ছ। আর এই ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো তোমার এক শেয়ার কারো অন্ধকার সময়ে আলো হয়ে যাবে। কারো জীবনের সবথেকে কঠিন মুহূর্তে এই বার্তাটাই তাকে বাঁচিয়ে রাখবে। তুমি জানার আগেই তুমি হয়ে উঠতে পারো কারো জীবন বদলে দেওয়ার কারণ। শেয়ার করো, কমেন্ট করো, এটাই তোমার আধ্যাত্মিক দান।